বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছে, বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। তিনি রাতেই উঠবেন নিউ টাউনের এক হোটেলে, মঙ্গলে যাবেন এমজি রোডের গুরুদুয়ারায়, পরে কালীঘাটে পুজো দেবেন অমিত শাহ। বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গে। মূলত আলোচনা রয়েছে রণকৌশল নিয়ে আলোচনা। বৈঠকে যোগ দেবেন তিনি। দুদিনের শাহী সফর রাজ্যে ফের এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুস্মিতার থেকে। সুস্মিতা, তোমার কাছে যেটা জানতে চাইবো, কি কি কর্মসূচি রয়েছে? দেখো, আজ রাত 11:55 অমিত শাহ বিমান অবতরণ করবে কলকাতা শহরে। অর্থাৎ কলকাতা শহরে বড়দিনের দিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগমন, এবং আগামীকাল গোটা দিন জুড়ে তার একাধিক কর্মসূচি রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন এমনটা নয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও আজ রাতে কলকাতা শহরে আসছেন। বঙ্গ সফরে জেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এবং জেপি নাড্ডা দুজনেই রয়েছেন। আগামীকাল তাদের ঠাসা কর্মসূচি রয়েছে। প্রথম, অমিত শাহ এবং জেপি নাড্ডা উভয়েই যাবেন গুরুদ্বারায়, এমজি রোডের গুরুদ্বারা। সেখানে যাবেন অমিত শাহ সকাল 10:30 নাগাদ, এবং 11:30 নাগাদ পৌঁছবেন তিনি কালীঘাট মন্দিরে। এছাড়াও অমিত শাহ সেই কালীঘাট মন্দির থেকে আবারও রাজারহাটের একটি 5 তারা হোটেলে আসবেন। সেখানে তার দুপুরের খাওয়ার যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনই দফায় দফায় বিকেল 3টে থেকে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি 3টি বৈঠক সারবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে। বৈঠকগুলি মূলত, প্রথম বৈঠকটি হওয়ার কথা রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তার সঙ্গে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলা কনভেনার। আমরা প্রত্যেকেই জানি, গত কয়েকদিন আগেই বিজেপির একাধিক রদবদল হয়েছে জেলা নেতৃত্বের ভিতরে, এবং জেলা কনভেনার বদল হয়েছে, মোর্চা কনভেনার বদল হয়েছে। সেই সমস্ত বিষয়ে বৈঠকে বসতে পারেন অমিত শাহ, এমনটা এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। এছাড়াও তারকা মুখকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি নামাতে চাইছে। মূলত মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ থেকে আরম্ভ করে একাধিক তারকা বিজেপি কর্মী, তাদেরকে তারা লোকসভার প্রচারে মুখ হিসেবে নামাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবং সেই নেতৃত্বের সঙ্গেও, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে অমিত শাহের। পাশাপাশি আরো উল্লেখযোগ্য বিষয় যে বিভিন্ন জেলার কনভেনারদের সঙ্গে যে সমস্ত বিধায়করা রয়েছেন, শঙ্কর ঘোষ, মনোজ টিগ্গা থেকে আরম্ভ করে একাধিক বিধায়ক, যারা একাধারে যেমন বিধানসভায় রাজ্যের বিরুদ্ধে কট্টর দাবি তোলেন, ঠিক তেমনই অন্যদিকে জেলার সাংগঠনিক দায়িত্ব তাদের উপর বর্তায়, সেই সমস্ত বিধায়কদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে অমিত শাহ। সুতরাং বলা যায়, সাংগঠনিক একাধিক কাজকর্ম যেমন তিনি সারবেন, ঠিক তেমনই বিভিন্ন সেলের সঙ্গে, মোর্চার সঙ্গে তিনি বৈঠক সারবেন। এছাড়াও ন্যাশনাল লাইব্রেরিতে তার বিভিন্ন মোর্চার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সুতরাং সাংগঠনিক বিভিন্ন কাজকর্ম থেকে আরম্ভ করে লোকসভায় বিজেপির স্ট্র্যাটেজি, লোকসভায় বিজেপি কোন রণকৌশলে এগোবে, কি কি দাবি নিয়ে মূলত তারা আগামী লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির মাটিকে শক্ত করার চেষ্টা করবে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে আগামীকাল বঙ্গে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বের। একেবারেই সুস্মিতা, ধন্যবাদ জানাবো তোমাকে। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি, রাজ্যে আসছেন অমিত শাহ দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, অমিত শাহের সঙ্গে জেপি নাড্ডাও আসছেন বঙ্গ সফরে। রাতেই উঠবেন নিউ টাউনের এক হোটেলে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এমজি রোডের গুরুদ্বারায় যাবেন এবং তারপর কালীঘাটে পুজো দেবেন অমিত শাহ। বৈঠক করবেন রাজ্য নেতৃত্বের সঙ্গেও। নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা বৈঠকে। খবর বিজেপি সূত্রে, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে দলের রণকৌশল ঠিক করতে কিন্তু আলোচনা করতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, দুদিনের সফরে আজই কলকাতায় আসছেন অমিত শাহ। আজ রাত 11:45 কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে যাবেন নিউ টাউনের একটি হোটেলে। মঙ্গলবার সকাল 10:30টায় মহাত্মা গান্ধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ। মঙ্গলবার সকালে 11:30টায় কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে অমিত শাহের এই সফর নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন, শোনাবো আপনাদের। নির্বাচন আসছে, আগের থেকে ঠিক ছিল যে ডিসেম্বরে পার্লামেন্ট শেষ হলে আবার নেতারা আসবেন এখানে, সাংগঠনিক বিষয়, রাজনৈতিক বিষয় আলোচনা করবেন, আর সেজন্যই আসছেন। এছাড়া কিছু বিভিন্ন অন্যান্য সামাজিক অনুষ্ঠান, যেমন বীর বাল দিবস আছে 26 তারিখ, যেদিন গুরু গোবিন্দ সিংয়ের 2 ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, সেদিনটা বীর বাল দিবস ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তারই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আরও কিছু প্রোগ্রাম আছে।